আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপলভিন অ্যাকাউন্টে পেপাল সেট আপ করবেন। তো অনেকে আমার মাধ্যমে পেপাল সেট আপ করে নিয়ে উইথড্র করতেছেন। তো আমি বারবার এইভাবে করে দিয়ে তো আর পারতেছি না, এজন্য আর কি মূলত ভিডিওটা বানাচ্ছি। তো আপনাদের যাদের নিজেদের পেপাল আছে তারাও আপনারা এটা করতে পারেন, নিজেদের পেপাল অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। তো সবার প্রথমে আপনাদের কি করতে হবে, আপনাদের যে অ্যাপলভিন অ্যাকাউন্ট আছে সেইখানে লগ ইন করে নিতে হবে। আর আপনাদের পেপালের যে ডিটেলসগুলো আছে সেগুলো একটু আলাদা জায়গায় সেভ করে নেবেন। আমি এক এক করে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করবো। আর আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। অনেক বলতেছেন যে এখানে ব্যান করতেছে অ্যাকাউন্ট বেশি বেশি। তো আমাদের থেকে আপনারা যদি অ্যাপ্লিকেশন নেন, আমরা আপনাদেরকে ফুল গাইডলাইন দেবো, প্লাস আপনাদেরকে শিখিয়ে দেবো যে কিভাবে করলে অ্যাকাউন্ট ব্যান কম হবে বা হবে না। অ্যাকাউন্ট ব্যান হবে, অবশ্যই হবে, কিন্তু কম হবে, বুঝছেন? এখন যাই হোক, আমি আজকে মূলত দেখাবো যে কিভাবে আপনারা পেপালটা সেট আপ করবেন। তো আমি অন্য টপিকে না যাই সরাসরি এইটা নিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি আর কি। তো এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম কোড দিয়ে। তো লগ ইন করার পরে দেখেন এখানে একটু লোড নিচ্ছে, তো আমরা এখানে একটু ওয়েট করব। তো এখানে একটু ওয়েট করি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস অবশ্যই নিয়ে আসে। তো আমরা যেহেতু এখন সেট করব, মানে আমাদের যে পেপাল অ্যাকাউন্ট আছে সেটা সেট করব। তো এটার জন্য আমরা এখান থেকে যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে চলে যাব। তারপর পেমেন্টে দেখতেছেন এখানে ইনফো নামে একটা অপশন আছে, আমরা এইটার ভিতরে চলে যাব। তো দেখলেন আমি কিভাবে আমাদের যে পেমেন্ট সেটিং যেটা আছে এইখানে আসলাম। তো এখানে আসার পরে এরকম একটা আপনাদের ইস্যু করবে, মানে একটা পেজ শো করবে। তো এইখানে দেখেন আমি আগে থেকে সব ডকুমেন্ট এখানে সেভ করে রাখছি। এখন এখান থেকে একটা একটা করে কপি করব আর এখানে পেস্ট করব। তো সবার প্রথমে দেখেন কন্ট্যাক্ট ইমেইল। তো এখানে আপনারা আপনাদের যে মানে যে ইমেইলটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করছেন সেই ইমেইলটা এখানে বসাই দিবেন। আর উপরে অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখবেন, আমি আবার বলতেছি উপরে অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখবেন, ঠিক আছে? তারপরে আপনারা যেটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেটা দিবেন। তারপরে এখানে ফোন নাম্বারটা আপনারা নিজেদের যে ফোন নাম্বার যেটা অ্যাক্টিভ আছে ওই ফোন নাম্বারটা এখানে বসাই দিবেন। এখান থেকে আপনারা কান্ট্রি কোডটা +880 দিবেন। তারপরে এই পাশে আপনাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা বসাই দিবেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি আমার ফোন নাম্বারটা বসাই দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম লাস্ট নেম এরকম আছে। তো আপনাদের পেপালে অনুযায়ী আপনাদের যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে অবশ্যই ওই ফার্স্ট নেম আর লাস্ট নেমটা দিতে হবে এখানে, ঠিক আছে? তো আমার পেপাল অনুযায়ী ফার্স্ট নেম যেটা আছে আমি সেটা কপি করে এনে এখানে বসাই দিলাম। তারপরে এখান থেকে আমার যে লাস্ট নেম আছে পেপাল অ্যাকাউন্ট অনুযায়ী সেই লাস্ট নেমটা এখান থেকে কপি করে আমি জাস্ট লাস্ট নেমে বসাই দিলাম। আর মিডিল নেমটা ওটা অপশনাল, ওটা দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে যে অপশনটা আছে সেটা হলো আপনার স্ট্রিট অ্যাড্রেস। তো অ্যাড্রেস আমি এখানে আমার যে অ্যাড্রেসটা আছে সেটা কপি করে রাখছি, এখানে এখন যে আমি পেস্ট করে দিব। আমি যারা আমার মাধ্যমে বা আমার পেপালের মাধ্যমে পেমেন্ট আনতে চান তাদের আমি ডকুমেন্ট এইভাবে সব লিখে দেবো, আপনারা জাস্ট কপি পেস্ট করলে আপনাদের হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিটি। তো সিটি এখান থেকে আমরা দিয়ে দিব এই সরি এখানে ভুল হয়েছে, এটা লস অ্যাঞ্জেল হবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি, আগে আমি কান্ট্রিটা সিলেক্ট করে নিই। কান্ট্রিটা অবশ্যই ইউএস কান্ট্রি অর্থাৎ ইউনাইটেড স্টেট দেব। তারপরে এখানে স্টেটটা দিতে হবে ঠিক আছে? আমার আমি যে আপনাদের ডকুমেন্টগুলো দেবো এটাতে সব কিছু লেখা থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জিপ কোড যেটা আছে জিপ কোডটা কপি করে আমরা এখানে বসাই দিব, ঠিক আছে? তো সিটির এখানে অবশ্যই লস অ্যাঞ্জেল দিতে হবে, উপরে দেখতে পাচ্ছেন লস অ্যাঞ্জেল আছে, ওইটা কপি করে এনে জাস্ট আমি নিচে বসাই দিলাম, ঠিক আছে? তারপরে এখানে জিপ কোড যেটা আছে আমি জিপ কোডটা কপি করে আনতেছি, কপি করে এনে এখানে বসাই দিব। তো এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কোনোটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। তো আমি এখন একটু রিভিউ দেই, দেখি কোন জায়গায় ভুল গেছে কিনা। ইন্ডিভিজুয়াল, তারপরে এখানে কন্ট্যাক্ট ইমেইল, ফোন নাম্বার, ফার্স্ট নেম লাস্ট নেম, স্ট্রিট অ্যাড্রেস, তারপরে এইখান থেকে সিটি, কান্ট্রি, স্টেট, জিপ কোড। তো এখানে আমার সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখন আমি চাইলে নেক্সটে যাইতে পারি।
তো আমি এখন নেক্সটে ক্লিক করলাম। তো ভালো করে এটা রিভিউ করবেন, এটা যেন কোনোভাবে ভুল না হয়। তো এখানে দেখেন আমার অটোমেটিক্যালি যে নামটা আছে সেই নামটা এখানে চলে আসছে। তো এরপরে এখান থেকে আমার পেপালটা সেট আপ করে নিব, যেহেতু আমি পেপালে উইথড্র করবো। আর অ্যাপলোভিনে মাত্র $20 হলেই পেপালে উইথড্র করা যায়, ঠিক আছে। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস যেটা দিবেন সেটা হলো আপনার পেপালের যে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমি যে ইমেল অ্যাড্রেসটা দিব বা আপনাদের নিজেদের যে পেপালের ইমেল অ্যাড্রেসটা আছে ওইটা এখানে পেস্ট করে দিবেন। এখানে যেন আবার অ্যাকাউন্টের ইমেল দিয়েন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন, এখানে ইমেলটা দিবেন। তারপরে এখানে বলতেছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো এখানে হচ্ছে আমার আপনাদের যে পেপাল অ্যাকাউন্টের যে ফার্স্ট নেম বা লাস্ট নেম আছে ওইটা কপি করে জাস্ট ওইখানে বসাই দিবেন। তো এখানে আমি ফার্স্ট নেম কপি করে ফার্স্ট নেমের জায়গায় বসাই দিলাম, আর লাস্ট নেমের জায়গায় হচ্ছে লাস্ট নেমটা কপি করে এনে লাস্ট নেমের জায়গায় বসাই দিলাম। আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি, এরপরেও যদি না বোঝেন আমারে বললে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। তো এখানে ভালোভাবে চেক করে এখানে নিচে যে টিক মার্কটা আছে অবশ্যই ওইটাতে ক্লিক দিয়ে তারপরে আপনারা নেক্সটে চলে যাবেন। তো এখানে আমি এখন নেক্সটে চলে যাচ্ছি। তো নেক্সটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশন আছে। তো এর ভিতর থেকে এই যে W9 যেটা আছে আমরা ওইটা সিলেক্ট করব, ঠিক আছে। দিয়ে তারপরে আমরা হচ্ছে কমপ্লিট ফর্ম ওইটাতে ক্লিক দিব। তো আমি W9 যেটা আছে ওইটা সিলেক্ট করে তারপরে এখান থেকে কমপ্লিট ফর্মে ক্লিক করলাম। তারপরে এখানে সবার প্রথমে যে বক্সটা আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি কোনগুলা চেঞ্জ করা লাগবে কোনগুলা লাগবে না। তো এখানে আপনাদের যে নামটা আছে পেপাল অ্যাকাউন্ট অনুযায়ী যে নামটা আছে ওই নামটা আপনারা জাস্ট কপি করে এইখানে বসাই দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে বসাই দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি প্রথমে ফার্স্ট নেমটা কপি করে এখানে বসাই দিলাম। এখন আমার যে লাস্ট নেম আছে ওইটা কপি করব, কপি করে আমি হচ্ছে এই যে ওর পাশে বসাই দিব, ঠিক আছে। এখানে অবশ্যই ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে বসাবেন। আর দ্বিতীয় যে বক্সটা আছে এটা খালি থাকবে। আর এই যে চেক অ্যাপ্লিকেশন বক্স যেটা আছে ওইটাতে সবার প্রথমে যেটা আছে ওইটা সিলেক্ট করে নেবেন। এখানে স্টেট দিবেন সিটি দিবেন হচ্ছে লস অ্যাঞ্জেল, সেম টু সেম আগের মতো। এখানে দেখেন লস অ্যাঞ্জেলটা আমি হচ্ছে এটা পুরাটা কপি করে নিয়ে আমি একেবারে স্টেট অ্যাড্রেসটা বসাই দিই। তারপর অ্যাড্রেসের এইখান থেকে লস অ্যাঞ্জেল এটা আমি কপি করে সিটির ওইখানে বসাই দিব, ঠিক আছে। তো আমি এখানে এটা কপি করে সিটির এই জায়গায় বসাই দিলাম। তারপরে অ্যাড্রেস 2টা খালি থাকবে। তারপরে জিপের ওই জায়গায় আমাদের যে জিপ কোডটা থাকবে পেপালের জিপ কোডটা এখানে কপি করে জাস্ট বসাই দিব। তো এখানে বসাই দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা খালি থাকবে, সমস্যা নেই। এখানে এসএসএন নাম্বার অর্থাৎ পেপালের যে এসএসএন নাম্বারটা থাকবে এটা আপনারা কপি করে এসএসএন নাম্বারের ওই জায়গায় বসাই দিবেন। তো আমি এটা এখানে পেস্ট করে দিলাম। তো এখন নিচের দিকে আসার পরে এখানে একটা বক্স পাবেন, এইখানে আপনাদের যে নামটা আছে ওই সেম নামটা আবার দিতে হবে সবার উপরে বক্সে যে নামটা দিচ্ছেন, অর্থাৎ পেপাল অ্যাকাউন্ট অনুযায়ী যে নামটা আছে পেপালের যে নাম এই নামটা এখানে আমি হচ্ছে পেস্ট করে দিলাম। তারপরে ডেট ওইটা ইস্যু না, আপনি কন্ট্যাক্ট ইমেলটাতে দিবেন হচ্ছে আপনার স্টেপ অনে অর্থাৎ প্রথম পেজে যে ইমেলটা দিছিলেন যেটা দিয়ে অ্যাকাউন্ট করা ওই ইমেলটা এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি এখন একটু রিভিউ দেই আমার সব কিছু ঠিক আছে কিনা। তো সবার প্রথমে আমি নাম দিছি, তারপরে এটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছি, চেক অ্যাপ্লিকেশন বক্স ওইটা। তারপরে এখান থেকে হচ্ছে দিয়েছি স্টেট হচ্ছে এই সিটি লস অ্যাঞ্জেল, অ্যাড্রেস তো এটা দিছি। এইখান থেকে আমার সব কিছু মোটামুটি ঠিক আছে, তাহলে আমি এখন নেক্সটে যেতে পারি। তো এখন আমি নেক্সটে ক্লিক করলাম। তারপরে দেখেন আমার কিন্তু অলরেডি হচ্ছে পেপাল অ্যাড করা হয়ে গেল। তো এখন আমি চাইলে এখান থেকে ব্যাকে যেতে পারি, কোনো সমস্যা নেই। তো এইভাবে মূলত আপনারা পেপাল অ্যাকাউন্টটা সেট আপ করবেন। তো অনেকে হচ্ছে আমারে বলছেন যে অনেকে নাকি পেমেন্ট পাচ্ছেন না। তো আপনারা দেখেন যদি ভুলভালভাবে কাজ করেন তাহলে তো অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট ব্যান হবে, আপনারা পেমেন্ট পাবেন না। আমরা যে নিয়ম বলে দেব সেই নিয়মে করার চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ সমস্যা হবে না। তো আমি হচ্ছে এখানে আমার একটু আর্নিংটা দেখাই বা ইসিপিএম কেমন থাকে সেটা একটু দেখাই। তো এখানে একটু লোড নিচ্ছে, তো একটু ওয়েট করি। এখানে দেখতে পাচ্ছেন টুডে ইসিপিএম ভালো না তত একটা, আমি যদি স্টারডেতে যাই তাহলে তত একটা ভালো না, কিন্তু লাস্ট 7 দিনেও তত একটা ভালো না।
$6, বাট আমি যখন লাস্ট 30 দিনে যাচ্ছি তখন দেখতে পাচ্ছেন আমার $14 রিসিপিএম। 148 ক্লিকে আমি $24.41 মতো ইনকাম করছি। তো এটা ভালো পরিমাণে একটা ইনকাম। তো জানি না এটা ব্যান হবে কিনা, তবে ব্যান হওয়ার কথা না। তো হচ্ছে আমি আপনাদের একটু অ্যাপলোভিনে পেমেন্ট প্রুফটা দেখাই। দেখেন, এটা হচ্ছে আমার চ্যানেল, এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা জয়েন দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন যে পিন মেসেজ যেটা আছে, এটাতে হচ্ছে অ্যাপলোভিনে পেমেন্ট আমি আমার পেপ্যালের মাধ্যমে নিয়ে অনেকরে দিছি। তো এটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে আপনারা নিজেরাই দেখতে পারবেন পিন মেসেজে। এটা দেখেন পেপ্যালে আমার যে ডলারগুলো আসছে সেটার স্ক্রিনশট। মানে আপনাদের আমি জাস্ট দেখালাম যে আসলে অ্যাপলোভিন সেলফ ক্লিক থেকে পেমেন্ট আসে কিনা। তো আমি যদি আরও উপরের দিকে যাই তো আরও অনেক পেমেন্ট প্রুফ এইভাবে দেখাতে পারবো। তো এটা মূলত জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।